কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে শুক্রবার বিকেলে মনমথন নাট্যচর্চা কেন্দ্রে রাবীন্দ্রিক সন্ধ্যার আয়োজন করল নান্দিনিক আবৃত্তি চর্চা কেন্দ্র। সংস্থার আবৃত্তি শিক্ষার্থীদের আবৃত্তি পরিবেশনার পাশাপাশি শহরের স্থানীয় শিল্পীদের নাচ ও গানে মুখর হয়ে ওঠে গোটা প্রেক্ষাগৃহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাহিত্য ও সংস্কৃতিপ্রেমী নির্মল কুমার দাস। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বক্তব্যও রাখেন। বিকেল 4টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে বিশ্বকবিকে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পর আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশিত হয়। নান্দিনিকের শিক্ষার্থীরা রবীন্দ্রনাথের একাধিক কবিতা আবৃত্তি করে শোনায়। শহরের স্থানীয় শিল্পীরা রবীন্দ্রসঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। সংস্থার কর্ণধার নন্দিতা দাস বলেন, রবীন্দ্রনাথ আমাদের প্রাণের ঠাকুর। নতুন প্রজন্মের মধ্যে তার ভাবনা ছড়িয়ে দিতেই এই আয়োজন। আবৃত্তির পাশাপাশি নাচ গানকে যুক্ত করেছি যাতে সম্পূর্ণ রাবীন্দ্রিক আবহ তৈরি হয়। দর্শকদের সাড়া পেয়ে আমরা আপ্লুত। পুষ্পস্তবক এবং স্মারক যা আজকের এই সন্ধ্যাটি মনে রাখবার জন্য, আজকের এই মুহূর্তটি ধরে রাখবার জন্য প্রজ্বলনের মধ্যে দিয়ে আমাদের আজকের যে অনুষ্ঠান তার শুভ সূচনা করলেন শ্রীমতী রেখা দাস। আমাদের আজকের অনুষ্ঠানের আয়োজন নন্দিতাদি মা। বিরল মুহূর্ত সত্যি। উজ্জ্বল নক্ষত্র, তিনি শুধু আমাদের নন, সমগ্র বিশ্বের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ আসলে তিনি কার? আমরা কেউ খুঁজে পাই তাকে প্রেমে, কেউ প্রতিবাদে, কেউ একাকিত্বে, কেউ দুঃখে, কেউ বা সুখে আনন্দে, আবার কেউ খুঁজে পাই গভীর অনুভূতি। আসলে আমরা যতজন মানুষ ততজন রবীন্দ্রনাথ। আমরা এই মহা মানবের জন্মতিথি উদযাপন করতে চলেছি। নান্দনিকের পক্ষ থেকে উপস্থিত সকল দর্শক শ্রোতাবৃন্দকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা এবং অভিনন্দন। আমি শুরুতেই আজকে এই অনুষ্ঠানে সভাপতির পদ অলঙ্কৃত করবার জন্য মাননীয় শ্রী নির্মল কুমার দাস মহাশয়কে অনুরোধ করছি, আপনি এসে সভাপতির পদ অলঙ্কৃত করুন।